প্রেমাদাসায় অবশেষে প্রেম খুঁজে পেল বাংলাদেশ। 11টি ওয়ানডে পর 12তম ওয়ানডেতে গিয়ে জয় ছিনিয়ে আনা গেল স্বাগতিক শ্রীলঙ্কার কাছ থেকে। স্তব্ধ করে দেয়া গেল গোটা লঙ্কা দ্বীপকে, যেখানে এখন পিন পতনের নীরবতাও স্পষ্ট শোনা যায়। সেই শব্দ আরো স্পষ্ট হলো শামীম হোসেন পাটোয়ারির জন্য, যিনি এই প্রেমাদাসার আড়ালের সেনানী। আর প্রেমাদাসার উইকেটে রান তাড়া করা খুব কঠিন, সেখানে বাংলাদেশ খেলতে নামে ষষ্ঠ বোলারকে ছাড়াই। ঠিক সেই সময় একটা ম্যাজিক হলো। সেই ম্যাজিকের নাম শামীম পাটোয়ারি। অনেক নেইয়ের ভিড়ে তিনি আড়াল থেকে বের হয়ে ভরসা জোগালেন, জানান দিলেন তিনি আছেন। কার্যত তিনি বোলার নন, তবে আজকাল ষষ্ঠ বোলার হিসেবে প্রায় ডাক আসছে তার। পাকিস্তানের বিপক্ষে টি-20 সাফল্যের পর এবার ওয়ানডেতেও তিনি অনবদ্য। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 9 ওভার বোলিং করেছেন, মাঝখানে খুব একটা বিরতিও পাননি। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সেখানে তিনি যে সার্ভিস দিয়ে গেছেন সেটা এক কথায় অনবদ্য। স্ট্রাইক বোলাররা যেটা করতে পারেননি, শামীম সেটাই করেছেন। লো স্কোরিং ম্যাচে রান গুনেছেন মাত্র 22টি। একটা মেইডেন দিয়ে পেয়েছেন একটা উইকেট, সেটাও আবার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও লঙ্কান অধিনায়ক আসালাঙ্কার। একটা সময় ওভার প্রতি 7 করে রান শ্রীলঙ্কা নিতে পারছিল কুশল মেন্ডিসের কল্যাণে, কিন্তু 3 স্পিনার সেই লাগামটা টেনে ধরতে পারেন। আর স্পিনারদের মধ্যে সব থেকে মিতব্যয়ী ছিলেন শামীম। ওভার প্রতি 2.5 কম রান দিয়েছেন। শ্রীলঙ্কার রান রেটের চাপে পড়ে উইকেট হারানো শুরু সেখান থেকেই। দিন শেষে জিতে গেছেন শামীম, 16 রানে জিতে গেছে বাংলাদেশ, আর জিতে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ষষ্ঠ বোলারের অনবদ্য কৌশল। রবিউল ইসলাম রনি, খেলা 71।